নো বল এবং ফিট বলের সুবর্ণ সুযোগ রয়েছেন সালমানের উপর। সালমান ফিট, কোনো উইকেট হবে না নিঃসন্দেহে, সবাই জানেন ফিট থেকে কোনো উইকেট হয় না। আর একটি ডট বল, মাহি প্রথম বলে এসে নবদ্বীপে ডেলিভারি ছিল, নো বলের সুবাদে সালমান মিডিয়ানের উপর দিয়ে দৃষ্টিনন্দন একটি ছয় কেছেন। এর ফিটের সুবর্ণ সুযোগ ছিল সালমানের কাছে, সেখানে ফিটের ফায়দা লুপে না নেওয়ার কারণে একটি ডট বলের মাধ্যমে মাহি তার ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় বল করার জন্য আবার বোলিং মার্কে পৌঁছে গেছেন। দেলোয়ার হোসেন সাইদি ভাই যুক্ত রয়েছেন এবং উনি ওনার 3 নং ওয়ার্ডকে জয়লাভ করবে বলছেন। ইনশাল্লাহ আমরাও উপভোগ করি, একটি জমজমাট ফাইনাল উপভোগ করতে যাচ্ছি। ওভারের পরবর্তী বল করার জন্য আবারও বোলিং মার্কে প্রস্তুত বলার মাহি, ব্যাটিং মার্কে রয়েছেন তারকা ক্রিকেটার সালমান। ফিলিক করে দেওয়ার চেষ্টা, সেখানে কোনো রান হবে না। আর একটি ডট বল আদায় করেছেন বলার মাহি, উদীয়মান একজন ক্রিকেটার মাহি। 3 নং ওয়ার্ডের হয়ে খেলে যাচ্ছেন মাহি এবং ব্যাটিং মার্কে রয়েছেন প্রতিপক্ষ দলের তারকা ক্রিকেটার যারা এই টুর্নামেন্ট জুড়ে টপ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন, সেই সালমান এবং জিল্লু ব্যাটিং মার্কে রয়েছেন। ওভারের তৃতীয় বল প্রস্তুত, সালমান ইয়র্কার লেন্থে ডেলিভারি ছিল, সেখানে ফিল্ডার থাকার কারণে কোনো রান হবে না। অ্যানাদার ডট বল, পরপর 3টি বল থেকে 3টি ডট বল করেছেন মাহি। নিঃসন্দেহে ভালো বোলিং করছেন এবং চাচ্ছেন সালমান এবং জিল্লুর উইকেটটি নিয়ে নিতে, কারণ প্রতিপক্ষ দলের দুজন সেরা ক্রিকেটার হচ্ছেন সালমান এবং জিল্লু। ওভারের চতুর্থতম বল করার জন্য আবারও বোলিং মার্কে প্রস্তুত বলার মাহি, ব্যাটিং মার্কে প্রস্তুত সালমান। নো বল, অনেকটাই সাইড পিচের বাইরে বলটি সরাসরি আঘাত আনার কারণে অভিজ্ঞ ম্যাচ পরিচালক আশফাক আহমেদ নো বলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ফিরিটের মোকাবেলার সুবর্ণ সুযোগ রয়েছে। সালমান চাইবেন ফিট বল থেকে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি রেখে তার দলকে সংগ্রহ আর একটি বড়র দিকে নিয়ে যেতে। ওভার ফিট বলের মোকাবেলা করার জন্য প্রস্তুত বলার সালমান, প্রস্তুত ব্যাটসম্যান সালমান সোপাটাই কেছেন লং অনের উপর দিয়ে, দেখা যাবে একজন ফিল্ডার ছুটছেন এবং ক্যাচ হয়েছে, কিন্তু ফিল্ড থাকার কারণে সালমান উইকেটে আবারও ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন, কারণ সেখানে ফিল্ড হয়েছিল, ফিল্ড থেকে কোনো উইকেট হয় না আমরা জানি। আর একটি রান যুক্ত হয়ে যাবে তাদের দলীয় সংগ্রহশালায়। নো বল এবং ফিট হওয়ার কারণে সালমান জীবন ফিরে পেয়েছেন, কুইক একটি রান, এবং যা সালমান কিছুটা উল্লাস করছেন, কারণ নিঃসন্দেহে ফিট না হলে তিনি ইতিমধ্যে টেবিলে ফিরে যেত। ওভারের পরবর্তী বল করার জন্য আবারও মাহি বোলিং মার্কে ছুটে আসছেন, ব্যাটিং এ রয়েছেন রাইটে লেফট হ্যান্ড তারকা ক্রিকেটার জিল্লু। ফুল করে দেওয়ার চেষ্টা, সেখানে তাজম্যান অঞ্চলে চমৎকার কানেকশন ছিল, সেখানে তাজম্যান অঞ্চল দিয়ে আরো 4টি রান জিল্লুর ব্যাট থেকে, আরো মহামূল্যবান 4টি রান যুক্ত হবে 5 নং ওয়ার্ডের দলীয় সংগ্রহশালা। ইতিমধ্যেই তাদের দলীয় 100 রানের ল্যান্ডমার্ক 8.5 বল থেকে 2 উইকেট হারিয়ে 100 রানের ল্যান্ডমার্ক ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে 5 নং ওয়ার্ড। জিল্লু এবং সালমানের চমৎকার পার্টনারশিপে শুরুতে উইকেট পড়ার পরও সেখান থেকে কামব্যাক করে ইতিমধ্যেই চমৎকার ব্যাটিং করছেন জিল্লু এবং সালমান। 39 বল থেকে 74 রানের দৃষ্টিনন্দন পার্টনারশিপ আপনারা উপভোগ করছেন। মাহি ওভারে শেষ বল করার জন্য বোলিং মার্কে প্রস্তুত, সাইড স্কিন প্রান্ত থেকে মাহি ছুটে আসছেন, ব্যাটিং মার্কে রয়েছেন জিল্লু। ওভারে শেষ বল, সেখানে আবারও থাকবেন অঞ্চলে সরাসরি একটি চয়ের মার আমরা লক্ষ্য করলাম জিল্লুর কাছ থেকে। ওভারের শেষের 2টি বল থেকে জিল্লু বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি রেখেছেন, আর একটি সফল ওভারের সমাপ্তি 106 রান 9 ওভার শেষে 2 উইকেট হারিয়ে।
বোলিং মার্কে নয়ন তার ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার করার জন্য বোলিং মার্কে এসেছেন। ব্যাটিং মার্কে রয়েছেন জিল্লু। জিল্লু সপাটা এঁকেছেন, সেখানে মিসফিল্ডিং এর কারণে আরো 4টি রান যুক্ত হয়ে যাবে তাদের দলীয় সংগ্রহশালায়। শুরু থেকে আমরা লক্ষ্য করছি কিছুটা মিসফিল্ডিং করছেন 3 নং ওয়ার্ডের হয়ে যারা খেলছেন। শুরুতে সালমানের ক্যাচ মিস, আবার কিছুটা বাউন্ডারি মিস হচ্ছে, ফিল্ডিং হচ্ছে, আরো 4টি রান যুক্ত হয়ে যাবে তাদের দলীয় সংগ্রহশালায়। জিল্লু ইতিমধ্যেই এই জমজমাট ফাইনালের প্রথম ইনিংসে জিল্লু ইতিমধ্যে 25 বল থেকে 58 রানের দৃষ্টিনন্দন একটি ক্যামিও ইনিংস খেলে ফেলেছেন। অভিনন্দন জানাই জিল্লুকে এবারের ফাইনালের প্রথম ইনিংসের প্রথম অর্ধশতক, এবং জিল্লুকে মাহিরাতে সহজ ক্যাচ দিয়ে টেবিলে ফিরে যেতে হচ্ছে। চমৎকার একটি ইনিংসের সমাপ্তি ঘটলো। নয়নের চমৎকার ইয়ার্কার লেন্থে ডেলিভারি ছিল, সেখানে জিল্লু সপাটে আঁকার চেষ্টা করেছিলেন, সেখানে মিস টাইমিং এর সুবাদে শর্ট কাভার অঞ্চলে ফিল্ডিং করছিলেন মাহিরাতে সহজ ক্যাচ দিয়ে জিল্লু উইকেটের পতন। জিল্লু যতক্ষণ ব্যাটিং করেছিলেন 26 বল থেকে 58 রানে কুইক একটি ক্যামিও ইনিংস খেলে ইতিমধ্যে ব্যাটিং টেবিলে ফিরে যাচ্ছেন জিল্লু। আপনারা লক্ষ্য করছেন জিল্লু চমৎকার ইনিংসের সমাপ্তি। 26 বল থেকে 58 রানের একটি দৃষ্টিনন্দন ইনিংসের সমাপ্তি হয়েছে। জিল্লু 26 বল থেকে 58 রান করে টেবিলে ফিরে যেতে হচ্ছে নয়নের চমৎকার বোলিং এ।